আজকের ম্যাচে আরসিবি যা করলো সেটা দেখে ডিসি ফ্যান্সরা হতবাক। আর আরসিবি ফ্যান্সরা কনফিউজ, কারণ ম্যাচ তো জিতলো আরসিবি, কিন্তু একটা ঐতিহাসিক রেকর্ড ভাঙার গোল্ডেন চান্স মিস করলো আরসিবি। ম্যাচের শুরু থেকে হেজলুড আর ভুবনেশ্বর কুমার ডিসির পুরো লঙ্কায় আগুন লাগিয়ে দিয়েছিল। ম্যাচে দ্বিতীয় বলেই ভুবনেশ্বর কুমার ডেবি করা সাহিল পরাগের স্ট্যাম্প উড়িয়ে দিল। এর পরে হেজলুড, কেএল রাহুল আর সামি রিবিকে ব্যাক টু ব্যাক আউট করেছেন 2 রানে 3 উইকেট। ডিসি তখন পুরো অন্ধকারে। তারপরে আবার আসে ভুবনেশ্বর কুমার, স্টাবস এবং অক্ষর প্যাটেলকে তিনি আউট করেন। তারপরে চতুর্থ ওভারে বল করতে আসেন আমাদের হেজলুড, তিনি আবার নীতিশ রানায় উইকেট নিয়ে পুরো রাজ্যকে অন্ধকার করে দেয়। ভাবছেন অবস্থা 8 রানে 6 উইকেট। আর এখানে সবাই ভাবছিল যে আরসিবির সেই লজ্জাজনক হার আজকে তার বদলা নেবে, 49 রানে অল আউট সেটা আজকে ভেঙে দেবে। কিন্তু তারপরে এন্ট্রি নেয় আমাদের ক্যাপ্টেন রাজেশ পাটিদার। আবার ক্যাপ্টেন তো ভালো করলে, কিন্তু হেজলুড আর ভুবনেশ্বর কুমারের বল কেন করলেন না? তারপরে তাদেরকে 1 ওভার করে কেন রেখে দিলে? কেন তাদের বলগুলোকে জমিয়ে রাখছিলে যে পরে ম্যাচগুলোকে 5 ওভার করে বল করাবে? এত ভালো আগুনের রকম তুখার বোলিং করছে, তবুও তাদেরকে বলা বাদ দিয়ে তুমি রোমেরা শেফাতকে ভরে ব্যাটিং কে একটু আস্থানা দিলে। আর সেখানে তিনি কিন্তু অভিষেক করলেন 30 রান, আর মিলন করলেন 19 রান, সেখানে পৌঁছে গেল 75 রানে। আমি তো ভাবছিলাম আজকে রেকর্ড 6, 49 রানের লজ্জাজনক হারটা আজকে মনে হচ্ছে তার বদলা নিয়ে নেবে, কিন্তু না, আরসি বলছে না, এই রেকর্ডটা আমাদের, এই রেকর্ড নিয়ে আমরা চাটনি খাবো, কাউকে দেব না। আর সেই শেষ পর্যন্ত 75 রান করলো আর রেকর্ডটাকে থামিয়ে দিল। তারপরে আরসিবি চেস করতে নামলো, জ্যাকব বেথেল কুই রান করেন আর নাটরাজনের জন্য দুর্দান্ত ক্যাচে তিনি আউট হয়ে যান। তারপরে আসল ফিনিশার তিনি মেনটেন নিল, 13 বলে 34 রান, 261 স্ট্রাইক রেট, তিনি কি দুর্দান্ত খেলা খেললেন। আর বিরাট কোহলি 15 বলে 23 রান করে তিনি পরে দুটো ব্যাক টু ব্যাক 4 মেরে ম্যাচ শেষ করলেন। আরসিবি ম্যাচটা জিতলো ঠিক, কিন্তু ফ্যানদের মনে একটাই আশা থেকে গেল যে ওই 49 রানের রেকর্ডটা ভাঙতে পারলো না। আরসিবি ফ্যানদের মনে এটাই দুঃখ। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো, লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও।